হ্যালো ফ্রেন্ড, আজকে মর্গ ভাতা অর্থাৎ রানিং যে রোপা, সেই রানিং রোপার মর্গ ভাতা, সে মর্গ ভাতা যেটি দেওয়া হবে আগামী অক্টোবর মাস থেকে 20%, সেটি নোটিফিকেশন হয়ে গেছে। সেটি একটি ভালো খবর। আরও একটি ভালো খবর আপনাদের সামনে নিয়ে আসছি। যা খবর সেই অনুযায়ী অবশ্যই গ্র্যান্ট ইন এইড যারা আছেন তাদের জন্য সত্যিই সুখবর হবে এবং এটি সত্যিই হবে। আমরা এর মধ্যে দেখেছি বিভিন্ন সংগঠন বিভিন্ন রকম বক্তব্য, সরকারের প্রতি তার ক্ষোভ, সরকারের প্রতি যে একটা হতাশা প্রকাশ করে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো প্রকাশ করছেন। এবার গ্র্যান্ট ইন এইডদের যে বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ এর আগের রোপা অনুযায়ী যা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই অনুযায়ী সরাসরি সরকারি কর্মচারী যারা আছেন তারা পেয়ে গেছেন একটি অংশ। যদি কী হিসেবে করা হয়েছে সেটি কিন্তু এখনও পুরোপুরি তথ্য সামনে আসেনি। পেনশনারদের কিছু কিছু পেয়েছেন। কলকাতার অন্তর্গত যারা বিভিন্ন ব্যাংক থেকে যারা পান তাদের ক্ষেত্রে কিন্তু এখনও সেভাবে পায়নি এবং তার নোটিফিকেশন একটি আছে। কিন্তু সরকারি কর্মচারীর বাইরে যে গ্র্যান্ট ইন এইড যারা আছেন তাদের জন্য এই সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে যে বকেয়া মহার্ঘ ভাতা আছে তার জন্য কোনো নোটিফিকেশন হয়নি। আমরা এর আগে শুনেছিলাম, আপনারা বিভিন্ন প্রেস কনফারেন্সেও দেখেছেন যে হিসেব করতে কিছুটা সমস্যা নাকি আছে, সমস্ত তথ্য পোর্টালে নেই, যার জন্য হিসেব করতে অসুবিধে হচ্ছে। জানি না সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কীভাবে হিসেব হলো এবং শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কীভাবে আলাদা যে তথ্য দরকার, যে হিসেব করতে নাকি সমস্যা আছে। অবশ্যই কিছু সমস্যা অবশ্যই আছে, কারণ আমরা জানি যে একসময় একদম পোর্টালের মাধ্যমে এবং তার আগে সেটি কিন্তু আর পোর্টালের মাধ্যমে হতো না। পোর্টালের মাধ্যমে না হয়ে অন্যরকম একটি সিস্টেম ছিল, সেটা আপনারা জানেন, সেটি নিয়ে আমি আর এখানে দীর্ঘায়িত করছি না। তবে 2016 থেকে 19 এভাবে এবং রোপা চালু হওয়ার পরে এর আগের রোপাতে আমরা জানি যে একটি নির্দিষ্ট অংশ সেখানে এরিয়ার দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে এবং একটা অংশ আবার দেওয়া হয়নি, সেটি ছিল। এবার সেই যে রোপার ক্ষেত্রে যে বকেয়া মহার্ঘ ভাতার যে হিসেব একদম প্রথম থেকে যে রোপা চালু হলো তখন থেকে যে হিসেব আছে সেই হিসেব অনুযায়ী দুটি খণ্ডে বিভক্ত করা হবে এবং সেই হিসেবপত্র তৈরি করার জন্য একটি নতুন পোর্টাল চালু হচ্ছে, যে পোর্টালের মাধ্যমে এই গ্র্যান্ট ইন এইডদের বকেয়া মহার্ঘ ভাতা হিসেব করে দেওয়া হবে। এবার নোটিফিকেশন আসেনি যদিও, কিন্তু পোর্টাল কিন্তু কাজ শুরু হয়ে গেছে, সেই তথ্য আমরা পেয়েছি এবং বিভিন্ন সংগঠনের কাছেও সেই তথ্য পৌঁছে গেছে। আপনারা অল্প কিছুক্ষণের পরেই দেখবেন বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া হোক ইউটিউব হোক, সেগুলোতে আপনারা পেয়ে যাবেন। এবার সেই যে পোর্টাল, সেই পোর্টালের অলরেডি একদম রাজ্য স্তরের যারা সর্বোচ্চ আধিকারিক যারা আছেন তাদের এখন পাসওয়ার্ড ইউজার আইডি তৈরি করে তারা এখন ট্রায়াল দিচ্ছেন। পরবর্তীতে এই পোর্টালটি যুক্ত হবে এখন যে বর্তমানে বেতন হয় IOSMS এই পোর্টালের মাধ্যমে, সেখানে হেডমাস্টারমশাইরা এবং এসআইরা লগ ইন করতে পারবেন, তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে বা এখন যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে তার সঙ্গে যুক্ত করে আলাদা একটি উইন্ডো নতুন করে দেওয়া হবে। দেওয়া হওয়ার পর যে তথ্যগুলো যাওয়া হবে সেই তথ্যগুলো যাওয়ার পরে মহার্ঘ ভাতা, এই বকেয়া মহার্ঘ ভাতা পাওয়া যাবে। সুতরাং এটি একটি ভালো খবর এবং আমি আশা করি এটি পাওয়া যাবে এবং সত্যি এটি পাওয়া যাবে। হতাশার কোনো কারণ নেই এবং সময়টি হয়তো একটু দীর্ঘ হতে পারে, সময়টি একটু বেশি হতে পারে, কিন্তু পাওয়া যাবে। ধন্যবাদ।